সন্ধেবেলা চায়ের সাথে বা মুড়ির সাথে যদি কিছু তেলে ভাজা খেতে ইচ্ছা করে, তাহলে একবার এইভাবে বাঁধাকপির বড়াটা বানিয়ে দেখতে পারেন। এই বড়া যদি আপনি একবার বানান তাহলে কিন্তু বারবার খেতে মন চাইবে। নমস্কার বন্ধু, আজকে আমি আপনাকে তৈরি করে দেখাবো বাঁধাকপির বড়া। বাঁধাকপির পকোড়া বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ কোচানো বাঁধাকপি। বাঁধাকপিটা আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। বাঁধাকপির পকোড়াতে পেঁয়াজ কুচি দিলে বাঁধাকপির পকোড়াটা খেতে আরও বেশি টেস্টি হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, 2টো লঙ্কা কুচিয়ে দিচ্ছি, তবে ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই বুঝে দেবেন। এখানে আমি নিয়েছি 4 কোয়া রসুন আর অল্প একটু আদা বাটা, হাফ চা চামচ লবণ, লবণটা স্বাদ মতো নিয়েছি, আর হাফ চা চামচ নিয়েছি চিনি। এখন এগুলো বাঁধাকপি আর পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেব। এর মধ্যে হাফ চা চামচ দিচ্ছি জিরের গুঁড়ো, হাফ চা চামচের একটু কম দিচ্ছি হলুদের গুঁড়ো। এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ। ঝালটা কিন্তু বারবার বলছি যে যেমন পছন্দ করেন সেই বুঝে দেবেন। এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা দিলে বাঁধাকপির বড়াটা খেতে আরো সুন্দর লাগবে। এতে আমি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে বাঁধাকপির বড়াটা মচমচে হবে। চা দিয়ে, মুড়ি দিয়ে কিংবা ভাত দিয়ে এই বাঁধাকপির বড়া খেতে খুবই সুন্দর লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন বেসন। বাঁধাকপির সাথে বেসন আর কর্নফ্লাওয়ারটা মাখানোর সময় আমি কিন্তু কোনো জলের ব্যবহার করব না। এখন খুব ভালো করে এই সমস্ত কিছু কোচানো বাঁধাকপির সাথে মাখবো। বন্ধু, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, তাহলে আমি যে সমস্ত রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাঁধাকপির মধ্যে আমি লবণ দিয়েছিলাম, এই জন্যই বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরিয়েছে। তার জন্য বাঁধাকপির সাথে বেসনটা মাখানোর জন্য আলাদা করে আমার জলের ব্যবহার করতে হচ্ছে না। বাঁধাকপিটাকে বেসন আর কর্নফ্লাওয়ারের সাথে চটকে চটকে মেখে নিতে হবে। বাঁধাকপির এই বড়াটা রসুন পেঁয়াজ না দিয়ে আপনি সম্পূর্ণ নিরামিষও তৈরি করতে পারেন, তবে রসুন পেঁয়াজ দিলে বাঁধাকপির বড়াটা খেতে আরও ভালো হবে। দেখুন, বাঁধাকপির সাথে বেসন আর কর্নফ্লাওয়ারটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার আমি একটু চেক করে দেখে নেব বাঁধাকপির মধ্যে কর্নফ্লাওয়ার আর বেসনের পরিমাণটা ঠিক আছে কিনা। এর মধ্যে সামান্য আরেকটু বেসন লাগবে। এর মধ্যে আমি আরো 2 টেবিল স্পুন বেসন দিয়ে দেব। বেসনটাকে কপির সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে কোনো জল দেওয়ার প্রয়োজনই হয়নি। বেসনটা ভালো করে মাখিয়ে নিয়েছি কপির সাথে। এইবার দেখুন একটা বড়ার আকৃতি করা যাচ্ছে। এবার আমি বাঁধাকপির বড়াগুলো ভেজে নেব। গ্যাস চালিয়ে নিলাম, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। বড়াগুলো ভাজার জন্য কড়াইয়ে আমি একটু বেশি পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। বড়াগুলো আমি ডুবো তেলে ভাজবো না। এখন আমি অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। কিছুটা পরিমাণ বেসন মাখা নিয়ে আমি একটা বড়ার আকৃতি তৈরি করে নেব। এইভাবে গোল করে, এইভাবে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে বড়ার আকৃতিগুলো তৈরি করে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে।
এবার গ্যাসের আঁচটাকে আমি মিডিয়াম করে দিয়ে এক একটা করে বড়া আমি তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে বড়াগুলো ভাজলে বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। আর গ্যাসের আঁচটা যদি বাড়িয়ে দেন তাহলে বড়াগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। বন্ধু, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। প্রথম ব্যাচে আমি এই 4টে বড়াই ভেজে নেব, বাকি বড়াগুলো আমি পরের ব্যাচে ভাজবো। ডুবো তেলে যেহেতু আমি বড়াগুলো ভাজছি না, তাই বড়াগুলোর ওপরে ওপরে আমি একটু গরম তেল দিয়ে দিচ্ছি। বড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, বড়াগুলোকে আমি উল্টে দেব। বড়াগুলোর আর এক পিঠ ভেজে নেব। বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার একটা ছান্তার মতো খুন্তির সাহায্যে বড়াগুলো তেল ঝরিয়ে আমি একটা পাত্রে তুলে রাখবো। বাকি বড়াগুলোও ঠিক একইভাবে আমি পরের ব্যাচে ভেজে নেব। বন্ধু, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও বাড়িতে ঠিক এইভাবেই বাঁধাকপির বড়াটা তৈরি করবেন। বাঁধাকপির এই মুচমুচে বড়া টমেটো সসের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারাও বাড়িতে এই বাঁধাকপির বড়া চা দিয়ে বা মুড়ি দিয়ে খাওয়ার জন্য তৈরি করুন। বাঁধাকপির বড়াটা আমি সসের সাথে পরিবেশন করছি। একটা বড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন বড়াটা কতটা মুচমুচে হয়েছে, কতটা সুন্দর হয়েছে। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।